আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার একটি ওজন বৃদ্ধিকারী সুজির পায়েসের রেসিপি। এই পায়েসটি যে বাচ্চাদের শুধু ওজন বাড়াবে তা কিন্তু নয়, পর্যাপ্ত পুষ্টির চাহিদাও পূরণ করবে এবং বাচ্চারা খুব মজা করে খাবে, কারণ এটা খেতে অসম্ভব মজাদার হয়। আর এই পায়েসটি তৈরি করতেও অল্প উপকরণ এবং অল্প সময় লাগে। তাই যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না, তাদেরকে ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে এইভাবে সুজির পায়েস রান্না করে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের ভারী খাবার হিসাবে দিতে পারেন। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো যাই হোক, সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতন ঘি। এখানে ঘি অথবা বাটারের যে কোনো একটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাটারের মধ্যে কিন্তু পর্যাপ্ত গুড ফ্যাট এবং ক্যালোরি থাকে, যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এছাড়া ঘি দিলে কিন্তু খাবার থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি। আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন এবং ঘিয়ের সঙ্গে সুজিগুলোকে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতন চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবং সুজিগুলো হালকা বাদামি হয়ে আসছে। এই পর্যায়ে আমরা 2 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দেব। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করতে পারেন। সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টি এলাচ দিয়ে দিলাম। নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন। এবং হালকা মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন লাল চিনি। এখানে লাল চিনির পরিবর্তে আপনারা মিষ্টি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। প্রতিটি উপকরণ খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এবার এগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে আমরা রান্না করে নিব। দর্শক, সুজি হচ্ছে কার্বোহাইড্রেট গ্রুপের খাবার। যেমন ভাত, খিচুড়ি, রুটি, মুড়ি, বিস্কিট এর মধ্যে যেমন কার্বোহাইড্রেট থাকে, ঠিক সুজির মধ্যেও কার্বোহাইড্রেট থাকে। তো যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না, প্রতিদিন একই ধরনের খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে এইভাবে সুজির পায়েস রান্না করে খাওয়াতে পারেন। এটা একটু নরম এবং লিকুইড হওয়ার কারণে কিন্তু বাচ্চারা খুব সহজে খেতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে মজাদার হওয়ার কারণে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। তো যাই হোক, এই তো দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে খাবারটি আরও একটু ক্যালোরিবহুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিলাম এইটুকু পরিমাণে বাদাম গুঁড়া। এখানে কাঠবাদাম এবং কাজু বাদামটা আমি একটু হালকা তাওয়ায় টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। আর বাদাম কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে বাচ্চাদের ব্রেনের জন্য, কারণ এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। পাশাপাশি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে এবং বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে। তো যাই হোক, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান, সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিয়েছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সুজির পায়েস রেসিপি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না, তাদের ক্ষেত্রে এই সুজি রান্নার প্রতিটা স্টেপ একই থাকবে, শুধু গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে সুজিটা রান্না করবেন। এবং বাচ্চা যদি ফর্মুলা দুধ খায়, তারপরে সুজি চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ গুলে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। আর প্রতিটা স্টেপই এক থাকবে, শুধু গরুর দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।